এই বাঁধাকপির চারাগুলো আমি আমার গ্রামের বাড়ির ওখান থেকে সংগ্রহ করে শিলিগুড়িতে আমার ছাদের উপরে প্রতিস্থাপন করেছি 3 দিন আগে। কিন্তু চারাগুলো প্রতিস্থাপন করার পূর্বেই অবস্থা খুব খারাপ ছিল। কিছু কিছু গাছের মধ্যে তো পোকা আক্রান্ত ছিল, কিন্তু যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে খুব বেশি ভালো সংখ্যায় চারা ছিল না, কয়েকটাই চারা ছিল। তাই আমি এগুলোকেই প্রতিস্থাপন করেছি এখানে। এখানে নর্মালি যেই মাটিটা আমি সব ক্ষেত্রে দিই 50%-এর মতো হচ্ছে আপনার মাটি, নর্মাল মাটি, গার্ডেন সয়েল। তারপরে আপনার হচ্ছে 30% ভার্মি কম্পোস্ট দিয়েছি, 10%-এর মতো কোকোপিট, আর 10%-এর মতো বালি, এবং হচ্ছে সাথে একটু হচ্ছে হাড়ের গুঁড়ো এবং শিংকুচি দিয়েছি। একটু সামান্য পরিমাণে আপনার দিয়েছি হচ্ছে সাফ ফাঙ্গিসাইড দিয়ে এগুলোকে এখানে প্রতিস্থাপন করেছি। এখন পরবর্তীতে রেজাল্ট কী হয় সেটা দেখা যাবে। 10 দিন পরে বাঁধাকপির চারাগুলো এরকম অবস্থায় আছে। কয়েকটা চারা ভালো গ্রোথ নিয়েছে, কয়েকটা চারা আবার গ্রোথ কম আছে। আপাতত এগুলোতে শুধুমাত্র একদিন পর পর জলই দিচ্ছি প্রয়োজন অনুসারে। মাটি ভেজা থাকলে জল দেওয়া যাবে না। তো এখান থেকে আমি চারাগুলো আরো শিফট করবো কদিনের মধ্যে। 15 দিনের মাথায় এই গাছটার গ্রোথ খুব ভালো নিয়েছে, অন্য পাশের গাছগুলো কিন্তু গ্রোথ কম নিয়েছে। কুড়ি দিনের মাথায় গাছগুলো দেখুন এরকম আছে। আমরা বাঁধাকপি যেগুলো আমি রোপণ করেছিলাম গ্রো ব্যাগে, তো গাছ যে এক একটা গাছের গ্রোথ এক এক রকম নিয়েছে। যদিও এখনো কোনো এক্সট্রা মেডিসিন ওদেরকে বা সার এখানে প্রয়োগ করা হয়নি, এরকম এক একটা এক এক রকমের গ্রোথ আছে। সেটা হয়তো গাছের চারাগুলোর একটু ক্ষেত্রে যেরকম আগে একটু বেশি গ্রোথ ছিল, কোনোটা কম ছিল, তার ভিত্তিতে হয়তো এটা হয়েছে। এখানে আপাতত এখানে শুধু নিম অয়েলটাই স্প্রে করেছি, অন্য কোনো কিছু স্প্রে করিনি। এখানে দেখুন যে বাঁধাকপি যেটা যে পাতাগুলো যে যেখান থেকে বলনটা শুরু করে আর কি, বাঁধাকপির যেখান থেকে সৃষ্টি হয় সেই আকৃতিটা কিন্তু এখানে নিয়েছে। ঠিক আছে, এই গাছগুলোর পাতাগুলো কিন্তু কাছাকাছি আসছে। যদিও এর আগে এই গাছ এখানে কিন্তু কোনো কোনো জায়গায় দুটো করে চারা দেওয়া ছিল, সেগুলোকে আমি এখান থেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু আমি হচ্ছে একটা ফলের ঝুড়ির মধ্যে কিন্তু অন্যদিকে স্থাপন করেছি। যদিও ওখানে যেহেতু হঠাৎ করে এখান থেকে তুলে নিয়ে স্থাপন করা হয়েছে, সেই গাছগুলো গ্রোথ একটু কিন্তু কমে গেছে, থমকে গেছে। সেটা পরবর্তীতে দেখি হয়তো গ্রোথ ভালো হয়ে নেবে। পঁয়ত্রিশ দিনের মাথায় বাঁধাকপির গাছগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে। সবগুলো গাছেই দেখুন সুন্দরভাবে কিন্তু যে বাঁধার যে পাক নেয়, অর্থাৎ যেখান থেকে পাতাগুলো যেখান থেকে ভাঁজ নিয়ে হচ্ছে বাঁধাকপিটা তৈরি হয়, সেটা কিন্তু গঠন শুরু হয়ে গেছে এখান থেকে প্রত্যেকটা গাছে। 50 দিনের মাথায় বাঁধাকপিগুলো এই অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখুন সবগুলো গাছই কিন্তু ম্যাচুরিটি নিচ্ছে আস্তে আস্তে। এখানে এই 4টে গাছকে কিন্তু সবার পরে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে, যেহেতু একাধিক গাছ ছিল, সেগুলো এখানে তুলে নিয়ে গিয়েই ফলের ঝুড়িতে লাগিয়েছিলাম। তো এই জন্য এটার গ্রোথ অন্যগুলোর তুলনায় একটু কম হলেও গাছগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখুন এখানে সেট হয়ে কিন্তু গ্রোথ নিয়েছে। 60 দিন পরে দেখুন বাঁধাকপিগুলো এরকম অবস্থায় আছে। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিগুলো এখানে কিন্তু গ্রোথ নিচ্ছে, সুন্দরভাবে এখানে পাকটা নিয়েছে। প্রায় সবগুলো গাছেই কিন্তু সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিগুলো, এই গাছটাতে পোকা অ্যাটাক করেছিল গত সপ্তাহে, এটা রিকভারি সেরকমভাবে করা যায়নি। এখানে দেখুন এইটুকুলো সুন্দর আছে। এই গাছটা পরে যেহেতু লাগানো, কিন্তু একসঙ্গে 4টে গাছ দেওয়া আছে, এটাও পরে গ্রোথ নিলেও ভালো আছে গ্রোথ। 70 দিনের মাথায় অর্থাৎ 70 ডে পরে বাঁধাকপিগুলো এই অবস্থায় দাঁড়িয়ে আছে। এখানে কয়েকটা বাঁধাকপি কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। এটা দেখুন, এই যে বাঁধাকপিগুলো, এগুলো ম্যাচিউরিটি কিভাবে হয়েছে বুঝতে পারেন। এভাবে দেখুন, এভাবে দিলে কিন্তু একটা শব্দ করছে, একটা শব্দটা একরকমের হবে। আর যেগুলো ইম্যাচিওর সেগুলো কিন্তু শব্দ অন্য রকমের হয়। তো আজকে আমি এই 2টা বাঁধাকপি হারভেস্ট করব নিজের খাবার জন্য। তো দেখছি এখন এখানে এগুলো ওয়েট কেমন হয়।
পাতা কিছু ফেলে দেই, তারপরে ওজন করি। যদিও দোকানে ওরা পাতা যতটা কম সম্ভব ফেলে দিয়ে ওয়েট করে। ন 921 গ্রাম, অর্থাৎ একটা বাঁধাকপি 1 কেজি সমান প্রায় ওজন হয়ে গেছে। তাহলে দেখুন, আমরা যদি নিজেরা অর্গানিক ভাবে চাষ করি তবুও কিন্তু সাইজ কিন্তু বাঁধাকপির খুব একটা খারাপ হয় না। তাই নিজেরা কিন্তু আমরা নিজেই উপভোগ করে আমরা কিন্তু বাঁধাকপিগুলো কিন্তু খেতে পারি। আরেকটা আমি হারভেস্ট করব, ওটা হারভেস্ট করে আমি দেখছি, ওটা একটু অপেক্ষাকৃত ছোট মনে হচ্ছে, ওইটারও সাইজ আমি পাতা 2-1টা কেটে নিচ্ছি। এবার দেখি এটার ওজন কি হয়। এটা হয়েছে 771 গ্রাম, অর্থাৎ প্রায় 800 গ্রামের, 1 কেজির থেকে একটু কম। তাহলে হচ্ছে দুটো মিলে প্রায় হচ্ছে 1.25 কেজি ওজন হচ্ছে। তাহলে আমরা কিন্তু নিজেরা কিন্তু ছাদে কিন্তু এইভাবে বাঁধাকপি কিন্তু চাষ করে আমরা অবশ্যই খেতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।